পশ্চিমবঙ্গ সরকার যে 80% ও 50% সাবসিডিতে যে কৃষি যন্ত্রগুলো দেয়, সেই কৃষি যন্ত্র দেওয়ার অ্যাপ্লিকেশনের ডেটটা ছিল, সেই ডেটটা কেন পিছলো, কি কারণে পিছলো? তাহলে কি এবছর হবে না, না এবছর কতদিন পর হবে? এই বিষয়টা নিয়ে অনেক চাষি ভাই আমাকে অলরেডি কমেন্ট করেছে এবং সেটা আমার কাছ থেকে জানার চেষ্টা করেছে। আমরা সরকারের তরফ থেকে যেটা জানতে পারি যে আগস্ট মাসের 25 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, কিন্তু আমরা গিয়ে দেখি এক সময় যে আগস্ট মাসের 27 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়নি। কেন হয়নি, কি কারণে হয়নি, বিস্তারিত আমরা জানতে গেলে জানতে পারি যে 27 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হবে না। মানে ডেটটা সরকার চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। কি কারণে পরিবর্তন করেছে? এবার অনেক চাষি ভাই হয়তো ভাবছে যে অ্যাপ্লিকেশন এবছর হবে না, না এরকম কোনো প্রশ্ন নাই, অ্যাপ্লিকেশন এবছর হচ্ছে। আপনারা দেখবেন এফএসএসএম এবং ওটিএতে যারা মাল নেবেন তাদের কিন্তু অলরেডি কাজ চালু হয়ে গিয়েছে। কিরকম কাজ চালু হয়েছে? আপনাদের যে পাড়ার সমস্যা, পাড়ায় সমাধান যে ক্যাম্প বসছে, সেই ক্যাম্পে আপনাদেরকে একটা আইডি তুলতে হচ্ছে। সেই আইডিটা কিন্তু এই মেশিনারি একটা প্রথম ধাপ। আপনি যে অ্যাপ্লিকেশন করবেন তার প্রথম ধাপ ওই পাড়ার সমস্যা, পাড়ায় সমাধানে আপনাকে আইডি তুলতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি এফএমবি এবং সিএইচসি করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিএস আইডি লাগবে না। এফএসএসএম এবং ওটিএ এই দুটো ক্ষেত্রে ডিএস আইডি লাগবে। তো বিষয় হচ্ছে যে কবে থেকে পোর্টাল খুলবে। পোর্টালে এখন কাজ হচ্ছে কিরকম, যে আপনি নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন। পোর্টালটা যেরকম সচল হয়েছে যে আপনি নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু আপনি ডকুমেন্টস আপলোড করে অ্যাপ্লিকেশনের হার্ড কপিটা বের করতে পারবেন না। তার মানে পোর্টাল এখনো সঠিকভাবে সচল হয়নি। কতদিনের মধ্যে হবে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি। তো এই বিষয়টা সম্বন্ধে আমরা যতটা জানতে পেরেছি, সেই বিষয়টা হচ্ছে যে এখন যে পাড়ার সমস্যা, পাড়ায় সমাধান ক্যাম্প চলছে এবং চলবে, অক্টোবর মাসের 2 তারিখ পর্যন্ত নির্ধারিত ডেট আছে, পাড়ার সমস্যা, পাড়ায় সমাধান চলবে। এর মধ্যেই অ্যাপ্লিকেশনের যে পোর্টাল, সেই পোর্টাল সচল হয়ে যাবে। এবার দেখবেন মাটির কথা পোর্টালে অলরেডি কিন্তু নোটিফিকেশন দিতে থাকছে। 27 তারিখেও একটা নোটিফিকেশন দিয়েছে। কি নোটিফিকেশন দিয়েছে? যে 10টা কোম্পানি তারা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছিল না, সেই 10টা কোম্পানি পোর্টাল নথিভুক্ত করেছে। সেই লিস্ট অলরেডি নোটিফিকেশন দিয়ে দিয়েছে। আর আমি আমার পার্সোনাল কাজের জন্য কিছুদিন ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি আপনাদেরকে আপডেট কিছু জানতে দিইনি, আপডেট কিছু আমি আপনাদেরকে দিতে পারিনি। তো এখন থেকে যে বিষয়গুলো আপডেট পাবো আমি দিতে থাকবো। আর যার যা মানে না বুঝতে পারবেন না, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর অ্যাপ্লিকেশন ডেটটা কবে থেকে শুরু হবে, এফএমবি, সিএইচসি এবং এফএসএসএম, ওটিএ, এটা অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, মেন প্রশ্ন হচ্ছে এটা। তো এটা একটা এখনো নির্ধারিত ডেট দেয়নি, আর নির্ধারিত ডেট দিলেই আমি আপনাদেরকে জানাবো। তবে একটা কথা মাথায় রাখবেন যে পাড়ার সমস্যা, পাড়ায় সমাধান হচ্ছে 2 অক্টোবর পর্যন্ত, তার মধ্যেই কিন্তু এই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। আর পাড়ার সমস্যা, পাড়ায় সমাধানের ডিএস আইডি তুলতে কি করবেন, দেখবেন একটা ফর্ম দিচ্ছে, ফর্ম, ওই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনার আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে একটা ডিএস আইডি তুলে এখনই রাখবেন। কারণ পাড়ার সমস্যা, পাড়ার সমাধান যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরে কিন্তু যদি অ্যাপ্লিকেশন চালু হয়, তাহলে কিন্তু আপনি ডিএস আইডিটা তুলতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি এখন পাড়ার সমস্যা, পাড়ায় সমাধানের ডিএস আইডি গুলো তুলে রাখুন। যখন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তখন আপনারা অনলাইনে সাবমিট করে দিবেন এবং হার্ড কপিটা নিয়ে গিয়ে কৃষি অফিসে জমা করবেন। আর যারা এফএমবি এবং সিএইচসি অ্যাপ্লাই করবেন, তারা এখনো তাদের মানে যেহেতু ডিএস আইডি লাগবে না, তাহলে তাদের ভাবনা চিন্তার কিছু নেই। তারা শুধু ডকুমেন্টস গুলো, আপনাদের কাগজগুলো রেডি করুন এবং আপনারা আপন সব যে জেলা থেকে দেখছেন সেই জেলাতে আপনাদের ডিলারের সঙ্গে যোগাযোগ রাখুন। আর আমি যতটা পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর যে জায়গাটা না বুঝছেন আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না।